কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো, আমাকে আপনারা হসপিটালে পেতেন, নয় মর্গে পেতেন। 20 বার মোটা বাঁশ দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুন্ডা, অভিষেক গুন্ডা, সবাই জানে। আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা। এটা লাস্ট লড়াই আমাদের। আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। কেন্দ্রীয় সরকার এমএইচে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন, জেড ক্যাটাগরি। তাদের ভূমিকা আমাকে বাঁচানোর চেষ্টা করেন তারা। আমাদের এমএলএদের সিআইএসএফ আছে, কিন্তু আমার বিজেপি কর্মী, বিরোধী দলের কর্মী, এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে? কে দেবে নিরাপত্তা? পশ্চিমবঙ্গে মমতা এবং মমতার পুলিশ দিয়ে কোনো নির্বাচন অন্তত দক্ষিণ 24 পরগনায় হওয়া সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যোগী আদিত্যনাথকেও আক্রান্ত হতে হয়েছিল, বিধানসভায় চোখের জল পড়েছিল। আজকে জেহাদিদের চোখের জল পড়ছে। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা না। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোনো নির্বাচন অন্তত দক্ষিণ 24 পরগনা জেলায় সম্ভব নয়। একদম চোখে দেখে গেছি। আজ ভিডিও তুলেছি, আমার লোকরা তুলেছে। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে। আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে কাঁদতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে। সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি। ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে। গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল বলে। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো, টোটো, মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল। আমি, আমার কর্মীরা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় 21-এ মার খেয়েছে, মৃত্যুবরণ করেছে। এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ 3 জন খুন হয়েছে 21 সালে। এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা
কাউন্টিং হলে খুন হয়েছে। এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে। এই জেলাকে আর কোনো গণতন্ত্র নেই। ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন। তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পায় তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি। আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব। কোনো বার্তা নেই, এই বার্তাতেই মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানায় ভোট হয়েছে। যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। মোদীজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে, মহারাষ্ট্র গ্রহণ করেছে, দিল্লি গ্রহণ করেছে, বাংলাও গ্রহণ করেছে। অ্যাডিশনাল এসপি বারুইপুর marking that this is LOP's car. Please attack. Start. He is IPS. আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না। বিমান ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, 3 ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে নেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।